মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন আজকে একটা রাজাহাঁস কাটা হলো। তো এগুলো পশম টসম বাইচা তারপরে কাটাকাটি শুরু করে দিলাম নিজেই। তো আজকে শুক্রবার দিন, চিন্তা করলাম কি করা যায় বৈশাই তো রয়েছি, কারণ শুক্রবারে আমার দোকান বন্ধ থাকে। তাই আমি বাসায় থাকলে নিজেটা নিজে চেষ্টা করি যে নিজে কিছু রান্না করে নিজেরটা নিজে খাওয়ার। তো সেই কথা সেই কাজ। তো আমাদের পালিত যে একটা রাজহাঁস আছে, অনেকগুলাই আছে। তো এখান থেকে একটা আমি রাজহাঁস সকাল সকাল আহ, কাটলাম। তো এখন এটাকে প্রসেসিং করতেছি। তো একদম ফার্স্ট টু লাস্ট সব কাজ নিজেই করলাম, হাঁস বাছা থেকে দইরা একদম কাটাকাটি। তো দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আর আপনিও বাসায় শুক্রবারে নিজেটা নিজে রান্না করে খাওয়ার ট্রাই করবেন, কারণ নিজের রান্না যদি খারাপও হয় নিজের কাছে অনেক ভালো লাগে। তো আমার এরকম মাঝে মধ্যে শুক্রবার আসলে বাসায় রান্না বাড়ি করতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, অনেকের কাছে কষ্ট মনে হবে, কারণ পুরো সপ্তাহ কাজ করে এটা করাও একটা কষ্টকর। তবে কষ্টের মধ্যে আসলে শান্তি পাওয়া যায়। দেখেন আমি হাঁসটাকে একদম পরিমাণ মতো সাইজ করে কেটে নিয়েছি। শুক্রবারে সকাল সকাল ভাল লাগতেছে না, কি করা যায় চিন্তা ভাবনা করে এটা কাজটা শুরু করলাম। তো আপনাদেরকে একদম পুরাটা কাটাকাটি শেষ করে তারপরে রান্নার থেকে দূর করে একবারে খাওয়া পর্যন্ত সব এই ভিডিওতে দেখতে পারবেন। তো দেখতে থাকুন। আর রাজহাঁস কিন্তু আমার সব থেকে প্রিয় খাবার। গরু মাংস এবং কি হাঁসের মাংস, এই দুইটা খাবার আমার কাছে সব থেকে পছন্দের। তো এটা রাজহাঁসটা কিন্তু খুবই তেল হয়েছে দেখা যায়, মোটামুটি ভালোই। আর মাংস প্রায় 3 কেজির কাছাকাছি হয়ে যাবে, বড় সাইজের একটা রাজহাঁস। তো আমি এটাকে সুন্দর করে প্রসেসিং করে নিতেছি। আপনারা আসলে কে কে রাজহাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের যেই ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। আমাদের মাংস কাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি একদম সব আমার এই যে নিজে একটা ছোট একটা মাংস টাংস কাটার জন্য বা মাছ টাছ কাটার জন্য ছোট টাইপের একটা টাসকালের মতো বানাই নিলাম, যাতে আমি নিজে কাটাকাটি করতে পারি নিজের মন মতো। তো এরকম যেটা আমার কাছে ভালো লাগে ওইটাই করি। আমি সবসময় নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করি, হয় সেটা লস খাই আর লাভ করি কারণ আমার কাছে নিজের বুদ্ধিতে চলতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। আর গ্রামের বাড়িতে থাকলে নিজেরা হচ্ছে এই হাঁস মুরগি নিজেদের থাকে আর কি, বা পাইলা তারপরে খাওয়া যায়। শহরে আসলে এটা সম্ভব হয়ে ওঠে না। গ্রামে থাকলে দেখা যায় হাঁস মুরগি এগুলা নিজেরা পালা যায়, এবং কি নিজেরা পাইলা নিজেরা খাওয়া যায় একদম অথেন্টিকটা। তো আমাদের কাটাকাটি শেষ, এখন ধুইয়া সুন্দর রান্না করতে নিয়ে যাব। মাংসগুলো তুলে ফেললাম। তো প্রায় 3 কেজির মতো মাংস হয়েছে। আমরা অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা রান্না শুরু করে দিলাম। আমরা এখানে পেঁয়াজ আদা রসুন তারপরে হলুদ মরিচ যা আছে সব একসাথে দিয়া মাংসটা মেখে নিব। এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে দিলাম যতটুকু পরিমাণ মতো লাগে, হলুদ আর একটু দিয়ে দিলাম, মরিচও দিয়ে দিলাম। আমার কাছে একটু ঝাল ঝাল খাইতে মজা লাগে। তারপরে এখানে একটু তেল দিয়ে মেখে নিব যাতে মশলাটা মাংসের মধ্যে লাগে। আর আমরা কিছু হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিব। আমার কাছে যে কোনো রান্নার মধ্যে শুকনো মরিচটা দিলে আমার কাছে ভালো লাগে, যদিও এটা সবাই পছন্দ করে না গ্যাস্ট্রিকের জন্য,
তো আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিছুটা, থাকার পরেও সমস্যা নাই, আমি দেই আর কি, ভালো লাগে। হালকা একটু গরম মশলা দিয়ে নিলাম, একটু পানি দিয়ে এটা রাইখা দিব এখন। তারপরে আমরা বাকি কাজ শুরু করব। আমরা এখানে প্রেসার কুকারের মধ্যে মশলাপাতি দিয়ে মাংসটা ছেড়ে দিলাম। আমরা আজকে এটার মধ্যে কয়েকটা আলু দিব। আমার কাছে মাঝে মধ্যে কয়েকটা আলু দিলে বড় সাইজের আমার কাছে ভালো লাগে। এখন আমরা মাংসটা কষাই নিব। এই যে একটু হাই হিটে রাখলাম যাতে তাড়াতাড়ি ইয়ে হয়। প্রেসার কুকারে দেওয়ার কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়। তো আমরা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। তো এখন আমরা একটু কষানো মাংসটা খেয়ে দেখি। কষানো মাংস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে এটা সবসময় আমি এটা খাই। মাংস হচ্ছে কষানোর সময় যে মাংসটা, এই মাংসটা খাইলে খুবই স্বাদ লাগে। দেখেন মাশাআল্লাহ, অনেক অনেক টেস্টি। আসলে তো দেখে আর স্বাদটা বুঝতে পারবেন না, আমার কাছে আমি তো খাই, আমি বুঝলাম অনেক স্বাদ লাগতেছে, খুবই স্বাদ লাগতেছে। তো আমরা আবার একটু পানি দিয়ে ডেকে দিব। বন্ধুরা কেমন আছো? এই যে দেখেন আজকে আমরা একদম মোটামুটি একটা শেষ প্রায় হওয়া নিজেদের পালিত একটা রাজহাঁস এটা জবাই করলাম সকালে। কালারটা দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। তারপরে নিজে কাটাকুটি করলাম, তারপরে হচ্ছে রান্না বসাই দিলাম। এই পুরাটা আপনার 1.5 কেজি মাংসের মধ্যে এখন প্রায় কষাইতেছি। আমি একা খেয়েছি। আর আমার কাছে বাসায় শুক্রবার মানেই কেউ কিছু ছিল ভিন্ন না, কিছু আমার রান্না করে ছিল নিজে না, খাওয়া, মাংস কারণ আমার বেশি নিজের পছন্দ রান্না করে না। নিজের কাছে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে 2-1 টুকরা খাইলে খায়, আর বাকিটা এই যে সব দেখুন আমি আজকে খাই। রাজহাঁসের মাংস রান্না করতেছি, কত সুন্দর একটা কালার আসছে। এই যে এখানে দেখেন আমরা আবার 2 টুকরা খাইতাছি। নিয়ে ট্রাই করব, কারণ আমার কাছে খুবই ভালো লাগতেছে, কি বলবো, সেই স্বাদ লাগতেছে। তো আপনারা এরকম মাঝে মধ্যে কষানোর মধ্যে ট্রাই মাংস করে খেতে দেখবেন, কিন্তু রান্নাবাড়ি অনেক করে স্বাদ। নিজে খাওয়ার জন্য। দেখেন মাংসটা খুবই একদম সফট। মাশাআল্লাহ, রান্নাটা খুবই সুন্দর হয়েছে। এরকম নিজে রান্না করে খাবেন। আর কষানোর মধ্যে মাংস কিন্তু স্বাদ বেশি লাগে, তো কষানোর সময় 1-2 পিস খাইয়ে নেবেন। আর একটা পিস নিতে হইব, নাইলে হইতো না। আমাদের রান্না শেষ, এখন খাবার টেবিলে নিয়ে আসলাম। তো আমরা এখন খায়া ভাত দিয়ে খাবো। অনেক ঝাল ঝাল হয়েছে। আর এখানে আমার এই যে 2টা বিড়াল আছে, বিড়াল 2টা কিন্তু চলে আসছে মাংসের গন্ধ পেয়ে। এই যে দেখুন, সেই স্বাদ, সেই স্বাদ, মাশাআল্লাহ। আসলে আমার রান্না এত ভালো হয়, আমি নিজেও কল্পনা করতে পারি না যে এত স্বাদ কিভাবে হয়। খুবই স্বাদ লাগে। আমি যেই মাংসই রান্না করি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। একদম সফট। আর হাঁসের মাংস তো সেরা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে ফলো দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমার পাশে থাকবেন, দোয়া করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি।